হ্যালো ভিউয়ার্স, আমি আমার এই পুরনো একটা মাদি কবুতর হোয়াইট গ্রিজেল এটারে আজকে আমি নিউরোবি ইনজেকশন ইউজ করব। এই জন্য আজকে আপনাদের ওর ভিডিও 1 মিনিটের ভিডিও নিয়ে নিলাম। দেখেন ও কত, এই যে ও কেমন করে, এই যে ঘাটটা সোজা করতে পারে না, এই যে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা দেখেন। এটা আমার একটা পুরনো মাদি কবুতর, ওই অবস্থায় বাচ্চা করে। আমি চিন্তা করছি আসলে ওরে আমি একটা ট্রিটমেন্ট দেব, কিন্তু ওরে কিভাবে ইনজেকশন করব, কিভাবে কি করব, সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রানা রিসার্চ ভিজন ব্লগ থেকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি একটা টাল রোগের চিকিৎসার কথা বলবো। অবশ্যই বন্ধুরা, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেক প্রশ্নের সম্মুখীন হই আমি। আজকে যে প্রশ্নটা মানুষের সেটা হইলো যে টাল রোগের যে চিকিৎসাটা আছে সেটা আমরা কিভাবে করব। আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন টাল রোগের চিকিৎসা। আমি জানি, আমার জানা মতে সবচাইতে 3টা জিনিস দিয়ে আমরা করি। সেটা হলো আমি পর্যায়ক্রমে বলে দেবো। আপনারা দেখেন, এই একটা আমার অনেক পুরানো, এটা প্রায় 2 বছর টাল, কিন্তু আমি চিন্তা করলাম যে ওরে আরেকটু ভালো করা যায় কিনা। অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন এই ভিডিওতে, এই যে মাটিটা কখন ঘেরিটা ব্যাকআপ হয়ে যায়, এই যে দেখতে পাইতেছেন। আমি ওরে চিকিৎসা করব। আমি পরবর্তীতে 7 দিন, অবশ্য 5 দিন 7 দিন ওর চিকিৎসা চলবে। 7 দিন পরে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে ও কতটুকু রিকভার হয়েছে। আজকে 30 তারিখ, আজকে 30 তারিখ, সামনে 1 সপ্তাহ পরে অবশ্যই আবার একটা ভিডিও করব। অবশ্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। মাদিটা অবশ্যই দেখলেন, ওর এখন চিকিৎসা হবে, আপনারা দেখুন বন্ধুরা। আপনাদের যদি কবুতরের হালকা পরিমাণে টাল হয় তাহলে আপনারা যে ওষুধটা দিবেন সেটা হলো এই যে নিউরোবি। এই যে আপনারা দেখতে পাইতেছেন AB1। আপনারা এই AB1টা দিবেন, আপনারা সকাল বিকাল 2 বার দিবেন এবং এটা দেবেন। অনেক হালকা খাবার খাওয়াবেন, যদি না পারেন খালি পেটে দিলে আরও বেশি ভালো, যেহেতু এটা দিলে হয়তো বমি করতে পারে। এই জন্য আপনারা খালি পেটে সকালে ওষুধটা দিবেন, বিকালে ভরা পেটে দিবেন। বন্ধুরা দেখা যায় এটা AB1 ওষুধটা, এটা দিবেন। হালকা টাল হলে অবশ্যই আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার মনে করেন না মোটামুটি কবুতর খাচ্ছে কিন্তু ঠুকরাই খাইতে কষ্ট হয়, কবুতর খাওয়ার সময় ঝাড়া দেয়, ঝাড়া দিয়ে মনে করেন যে কবুতর খাবার ফেলাই দেয়, তখন আপনারা একটা ওষুধ দেবেন। এই যে প্রীতি ওষুধটা, এটার ভিতরে আছে AB1। আমি অবশ্যই দিয়ে দেবো AB2 এখানে লেখা আছে B1 B2 B3। আপনারা এই ওষুধটা দিয়ে দিবেন। এই ওষুধটা আমি একটু খুলে দেখাই। এটা অনেক হার্ড একটা ওষুধ, আপনারা দেখতে পাইবেন। এটার ভিতরে এরকম একটা প্যাকেট থাকবে। এই যে প্যাকেটটা অনেক এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে। এটার দাম নিবে বন্ধুরা, AB1-এর প্যাকেট নিবে হয়তো, AB1-এর প্যাকেটটা এটা 86 টাকা নেবে প্যাকেট AB1। যদি আপনারা পাইকারি নিতে যান এটা প্যাকেট 86 টাকা নেবে। আর আপনারা এটা যে দামটা লেখা আছে এটা নেবে আপনার 140 টাকা। এটা নেবে 140 টাকা। এটার ভিতরে এরকম একটা প্যাকেট থাকবে বন্ধুরা। অবশ্যই এটা দিবেন যদি আপনাদের কবুতর খাবারের সময় ঝাঁটা দিয়ে ফেলায়। এটাও 2 বার দিবেন, সকাল বিকাল। কিন্তু মনে রাখবেন এটার সাথে একটু লাইসোবিট ইউজ করবেন, তাহলে কবুতর অতি দ্রুত সুস্থ হবে। লাইসোবিটটা এটা কাজ করবে ইনশাল্লাহ। এর সাথে লাইসোবিটটা দিয়ে দিবেন, কিন্তু মনে রাখবেন এটা দেওয়ার সময় 1 গ্রাম পানিতে 1 লিটার পানিতে 2 গ্রাম দিবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম, যেহেতু পরিমাণ 3 দিন দেবেন একটু পরিমাণ বেশি। যখন দেখবেন না আপনার কবুতর একটু সুস্থর দিকে তখন একটু কমাই দিবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন।
আপনার কবুতর যখন বেশি অসুস্থ থাকবে তখন আপনারা এই নিউরোবি ইনজেকশন, এই ইনজেকশনটা আপনারা ওদের বুকে প্রথম ডাইন পাশে ইউজ করবেন, পরে বাম পাশে ইউজ করবেন বুকের হাড্ডিতে। এটা এভাবে একদিন পর পর চেঞ্জ করবেন। অবশ্য মনে রাখবেন আপনারা যে সিরিঞ্জটা ইউজ করবেন সেটা হলো ডায়াবেটিসের একটা সিরিঞ্জটা আমি দেখাবো। এটা আপনারা এই যে ডায়াবেটিস মাপার এই যে ডায়াবেটিসের ইন্স্যুরেন্স নেওয়ার যে সিরিঞ্জটা, আপনারা এই সিরিঞ্জে দেখা যায় এই সিরিঞ্জে ওষুধটা নেবেন। এরকম একটা, এটার ভিতরে 100 আছে, আপনি 20 সিসি করে দেবেন। আমি আপনাদের দেখাবো। আপনারা এরকম একটা পোষা, এটার দাম নেবে 25 টাকা, পার পিস 25, দুইটা থাকে, দুইটার দাম নেবে 50 টাকা। এটা আপনারা এভাবে খুলে নেবেন বন্ধুরা। এই যে এভাবে নিউরোবি খুলে, আসলে একটা জিনিস আপনারা এটা কেউ হাত থেকে ভাঙতে যাবেন না, হাত থেকে ভাঙলে আপনাদের হাত কেটে যেতে পারে। আপনারা অবশ্যই একটা কাপড় ইউজ করবেন, সেটা হলো এভাবে একটা কাপড় এই দিয়ে ধরে এই যে ভেঙে ফেলবেন। এই যে আমি ভেঙে ফেলছি, এটার ভিতরে যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা কিন্তু মনে রাখবেন, আপনাদের যদি একটা কবুতর অসুস্থ হয় বা দুইটা কবুতর অসুস্থ হয়, আপনি এরকম নিচে ধরো বন্ধুরা, যদি এভাবে একটার ইউজ করেন এভাবে 20 বা 30 2 দিন, অবশ্যই প্রথম 2 দিন দেবেন 20 করে, পরের যে দিনগুলো থাকবে 30 করে দেবেন। অবশ্যই এরকম দেওয়ার পরে এই মুখটা একটা পলি দিয়ে ইউজ করার পরে পলি দিয়ে আটকিয়ে দিবেন, আটকে রেখে দিবেন এভাবে। যেমন আমি এটা ইউজ করব, এখানে আমি ইউজ করার পরে দেখাই দিচ্ছি। আপনাদের এই ওষুধটা এভাবে খালি রাখবেন না, এবং একটা পলি দিয়ে এটা মুখটা এরকম বন্ধ করে আপনারা এরকম এই যে আটকাই দেবেন। আটকাবার পরে আপনি ফ্রিজে নর্মালি এভাবে রেখে দেবেন, যাতে কাইতুই না পড়ে যায়, তাহলে এখান থেকে ওই মেডিসিনটা পড়ে যাবে। অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আসলে মেডিসিন অনেক ক্রিটিক্যাল, এটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন, বাচ্চাদের, যাতে বাচ্চারা এটা ধরতে না পারে। বাচ্চারা যাতে মেডিসিনটা ইউজ ওদের নাগালের বাইরে রাখবেন। আমি যে কবুতরটা এখন ট্রিটমেন্ট করব সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। একারা যখন করতে যাবেন এরকম পাও দিয়ে ধরে নেবেন, পাও দিয়ে ধরে আপনারা ওদের বুকের এই যে বুকের মাংসটা বের করে নেবেন। অবশ্যই মনে রাখবেন যাতে এটা ওষুধটা ইউজ করার সময় যাতে হাড্ডিতে না লাগে। হাড্ডিতে যদি লাগে তাহলে কিন্তু আপনার কবুতরের ক্ষতি হবে, এটা মাথায় রাখতে হবে। একটু মাংসে দিবেন যাতে মাংসের এই যে ওষুধ শেষ। তো মনে রাখবেন কবুতরটা যাতে হাড্ডিতে না লাগে, এটা আবারও এটা রিস্ক। অবশ্যই বন্ধুরা ভিডিওতে দেখিয়ে দিব আসলে ও কতটুকু স্ট্রাগল হয়। আপনারা আজকে এবং 7 দিন পরে অবশ্যই ওর ভিডিওটা দেখতে পারবেন। অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। টাটা, বাই বাই।